ফেসবুক যদি আপনাকেও এই নোটিফিকেশনটা পাঠায় তাহলে আপনি নিশ্চিন্ত হয়ে যান, খুব তাড়াতাড়ি আপনি হয়তো কন্টেন্ট মনিটাইজেশন পেতে চলেছেন। কেননা ফেসবুক আপনার যে কোনো পোস্টের কিন্তু এবার রিচ বাড়িয়ে দেবে। ফেসবুক সেটাই কিন্তু এই নোটিফিকেশনে বলে থাকে এবং এই নোটিফিকেশন তাদেরকে কিন্তু পাঠিয়ে থাকে। তো এই নোটিফিকেশনে কি বলেছে আমরা ডিটেলসে একটু দেখে নেব যে ফেসবুক কি বলতে চাইছে। তো চলুন দেরি না করে শুরু করা। তো দেখুন অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে সেই নোটিফিকেশন। কি বলেছে? কনগ্রেটস, ইউ হ্যাভ 144 ফলোয়ার্স, পোস্টিং ডেইলি মে হেল্প ইউ কিপ গ্রোয়িং। এবার আমরা নোটিফিকেশনে ক্লিক করব। নোটিফিকেশনে ক্লিক করে আমরা ডিটেলসটা দেখে নেব এরপরে কি বলেছে। দেখুন নোটিফিকেশনে যখন আমরা ক্লিক করব, ক্লিক করার পরে আমাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। ভালো করে বুঝবেন ফেসবুক কি বলেছে। এখানে কিন্তু কয়েকটা নিয়মের কথা বলেছে ফেসবুক, যার মাধ্যমে আপনার রিচ বাড়বে। মাত্র এই একটা নিয়ম যদি আপনি মেনে চলেন ফেসবুকের, তাহলে রিচ বাড়তে বাধ্য, মিলিয়ন মিলিয়ন ভিউজ আসতে বাধ্য যদি আপনি এই নিয়মগুলো মেনে চলেন। দেখুন ফেসবুক কি বলেছে। সবার প্রথমত যেটা বলেছে, পোস্টিং ডেইলি ক্যান হেল্প ইন্সপায়ার, অ্যাট্রাক্ট অ্যান্ড এঙ্গেজ মোর ফলোয়ার্স। আপনি প্রতিদিন যদি পোস্ট করেন তাহলে এতে কি হবে যে আপনি আরো বেশি বেশি পরিমাণে ফলোয়ার্স কিন্তু গেইন করতে পারবেন এবং যারা নতুন ফলোয়ার্স আছে তারা কিন্তু ধীরে ধীরে আপনার সাথে এঙ্গেজ হবে যখন আপনি রেগুলার পোস্ট করবেন। কেননা কি, আপনি যখন আজকে একটা পোস্ট করলেন, সেই পোস্টটা কেউ একজন দেখলো, ঠিক আছে, এবার আপনি 3-4 দিন করলেন না, তাহলে সে তো আপনাকে ভুলে যাবে। তাহলে আপনি যদি পরের দিন আবার একটা পোস্ট করেন তাহলে সে আবারও দেখলো, তো তখন সে যখন বুঝবে যে না এর কন্টেন্ট গুলো ভালো, কন্টেন্ট গুলো দেখতে ভালো লাগছে, তখন কিন্তু আপনাকে ফলো করে নেবে এবং এতে কিন্তু আপনার কন্টেন্টের কোয়ালিটিও বাড়বে, তাই না? তো এখানে ফেসবুক বলছে কি রেগুলার পোস্ট করছে, বেশ ভালো কথা। আরো কিছু কিন্তু বলেছে ফেসবুক, সেটাও আমাদের কিন্তু দেখতে হবে ভালো করে। কি বলেছে দেখুন, ইউজ এ ভ্যারাইটি অফ টাইপস, পোস্ট টাইপস লাইক রিলস, স্টোরিজ, লাইভ ভিডিওস এন্ড মোর। আমি আপনাদের বারবার করে বলেছি, অনেকে বলে লাইভ ভিডিও কি করতেই হবে, লাইভ ভিডিও না করলেও হবে। দেখুন না করলেও হবে, কোনো সমস্যা নেই, কিন্তু ফেসবুক চাইছে কি প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটার, যারা ফেসবুকে প্রফেশনালি কাজ করতে চায়। তাহলে প্রফেশনালি যখন আপনি কাজ করবেন, ফেসবুকে আপনি সময় দেবেন, ফেসবুকে আপনার নিজের কাজ নিয়ে আপনি ভাববেন, প্রফেশনালি কাজ করবেন, সেক্ষেত্রে ফেসবুকে যেহেতু আমাদের বিভিন্ন রকমের ফরম্যাটের ভিডিও আমরা ছাড়তে পারি, তাই ফেসবুক বলছে সব ধরনের ফরম্যাট ট্রাই করার জন্য। আপনি লাইভ ভিডিও করুন, তবে লাইভ ভিডিও 1 ঘন্টা 2 ঘন্টা করার দরকার নেই, আপনি 10 মিনিট 15 মিনিটের লাইভ ভিডিও করুন, সপ্তাহে একদিন আসুক, তাতেই হবে। এছাড়া আর কি বলছে, রিলস আপলোড করতে বলছে, স্টোরি আপলোড করতে বলছে এবং তার সাথে সাথে আমি বলবো যে আপনি কিন্তু টেক্সটও পোস্ট করবেন এবং লং ভিডিও কিন্তু আপলোড করবেন যদি আপনি একজন লং ভিডিও ক্রিয়েটর হন। মানে রিলস আপলোড করা কিন্তু মাস্ট, খুবই প্রয়োজন রিলস আপলোড করা, ঠিক আছে? কারণ আপনি ধরুন একজন লং ভিডিও ক্রিয়েটর, তাহলে আপনি যদি শর্ট ভিডিও ক্রিয়েট করেন, সেখানে ফেসবুকে রিল আপলোড করেন, তো সেখানে কিন্তু আপনার রিচ বেড়ে যাবে আর সেই রিল ভিডিওর মাধ্যমে কিন্তু আপনার লং ভিডিওতে ভিউজ আসবে। কি বললাম বোঝা গেল? আর যদি রিলস ক্রিয়েট করেন তাহলে তো কোনো সমস্যাই নেই, রিলস আপনাকে ক্রিয়েট করতেই হবে। তো এই হচ্ছে প্রথম গেল। দ্বিতীয়ত যেটা দেখুন বলছে, পিপল আর সার্চিং ফর, ভালো করে দেখবেন, পিপল আর সার্চিং ফর ইউর টপিক, হেল্প দেম ফাইন্ড বাই ইউজিং হ্যাশট্যাগ। অর্থাৎ এই যে এই হ্যাশট্যাগ কতটা গুরুত্বপূর্ণ। দেখুন ইউটিউবে যেমন টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এগুলো আমাদের ঠিকমতো দিতে হয়, ঠিক তেমনি ফেসবুকে কিন্তু আমাদের দেওয়া যায়, ট্যাগও দেওয়া যায়, ডেসক্রিপশনও দেওয়া যায়, কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হ্যাশট্যাগ, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হ্যাশট্যাগ। এবার হ্যাশট্যাগ আপনারা অনেকেই দেন, আপনারা হ্যাশট্যাগ কিভাবে দেন? ভাইরাল রিলস, ভাইরাল মিম, এই ধরনের ভাইরাল ভিডিও, এরকম হ্যাশট্যাগ দেন। আচ্ছা আপনি বলুন তো, আপনার যে টপিকটা, সেই টপিক নিয়ে যদি কেউ সার্চ করে, সে তো খুঁজেই পাবে না। ভাইরাল ভিডিও, ভাইরাল পোস্ট এ তো সবাই দিচ্ছে, আপনি সেটা করতে যাবেন না। আপনি সবার প্রথমত আপনার টপিক রিলেটেড, আপনি যে টপিকে ভিডিও বানিয়েছেন সেই টপিক রিলেটেড অ্যাটলিস্ট তিনটে হ্যাশট্যাগ দিবেন সেই টপিক রিলেটেড, যাতে কেউ যদি সার্চও করে ফেসবুকে এবং ফেসবুকের বাইরেও কেউ গুগলেও সার্চ করলে যেন আপনার পোস্টটা আসে এবং সেটা এই হ্যাশট্যাগের কারণেই কিন্তু আসবে। তাহলে হ্যাশট্যাগটা খুবই গুরুত্বপূর্ণ। সবার আগে আপনি যে টপিকে কন্টেন্ট আপলোড করেছেন সেই টপিক রিলেটেড হ্যাশট্যাগ দেবেন, তারপরে প্রথম 3টে দেবেন, তারপরে পরের যে 2টো হ্যাশট্যাগ, আমি 5টা হ্যাশট্যাগ দেওয়ার কথা বলি সবসময়, পরের যে 2টো হ্যাশট্যাগ সেটা আপনি ওই ভাইরাল রিলস, ভাইরাল পোস্ট এরকম দেবেন, কিন্তু প্রথমেই ভাইরাল রিলস, ভাইরাল পোস্ট দিতে যাবেন না। কি বললাম বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছেন, যাতে সঠিক অডিয়েন্স আপনার ভিডিওতে আসে। ঠিক আছে, কেউ ধরুন হ্যাশট্যাগ দিয়ে ভাইরাল রিলস করলো, তাহলে ভাইরাল রিলস সে দেখলো, কিন্তু আপনারটা তো ভাইরাল নয়, তো সে একটুখানি দেখে বেরিয়ে যাবে, তখন অডিয়েন্স রিটেনশন কমে যাবে। তাহলে সঠিক অডিয়েন্সের কাছে আপনার ভিডিও পৌঁছানোর জন্য আপনাকে কি করতে হবে? সঠিক হ্যাশট্যাগ দিতে হবে। কি বললাম বোঝা গেল? আচ্ছা এবার আমি তারপরে দেখি এরপরে আর কি বলেছে। দেখুন
এরপরে বলেছে ক্রিয়েট পোস্ট রিলেটেড টু কারেন্ট ইভেন্টস। এখানে বলছে ক্রিয়েট পোস্ট, এমন পোস্ট আপনি ক্রিয়েট করুন যেগুলো মানে ট্রেন্ডিং এ থাকে। ট্রেন্ডিং রিলেটেড পোস্ট কিভাবে বানাতে হয় আগের দিনের ভিডিওতে আমি দেখেছি, আই বাটনের লিংক আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন যে ট্রেন্ডিং টপিক কোনটা বা ট্রেন্ডিং মিউজিক কোনটা, সেটা কিন্তু ফেসবুকেই রয়েছে, ফেসবুকে এই ফিচার দেওয়া রয়েছে, আপনারা এখান থেকে দেখে নেবেন, আই বাটনের লিংক আছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আরো কি বলেছে ভালো করে বুঝবেন, খুবই গুরুত্বপূর্ণ। আপনারা না বুঝে না শিখে আপনারা কাজ করা আরম্ভ করেন, তারপরে শুধু মানে খাটাখাটনি করেন, খাটাখাটনি বেকার হয়ে যায়। দেখুন, আপনাকে স্মার্টলি কাজ করতে হবে এখানে ফেসবুকে, সব নিয়ম মানতে হবে, ঠিক আছে। এত সোজা নয় কন্টেন্ট ক্রিয়েশন। তারপরে দেখুন কি বলেছে, কন্ট্রিবিউট, দেখুন কি বলছে, কন্ট্রিবিউট টু আদার্স ক্রিয়েটার্স কন্টেন্ট উইথ রিলেভেন্ট কমেন্টস অর কোশ্চেন। এই যে এতদিন ধরে আপনারা কমেন্টস করছিলেন, আপনাদের মধ্যে আপনারা জানেন যে অন্যের ভিডিওতে যদি কমেন্টস করি তাহলে কি হবে, আমার ভিডিওর রিচ বাড়বে, কথা ঠিক, আপনার ভিডিওর রিচ বাড়বে। কিন্তু অন্যের ভিডিওতে দেখুন, এখানে কিন্তু ফেসবুক বলে দিয়েছে যে কন্ট্রিবিউট টু আদার্স ক্রিয়েটার্স, অন্য ক্রিয়েটারের কন্টেন্টে কন্ট্রিবিউট করতে বলেছে কি দিয়ে, রিলেভেন্ট কমেন্টস দিয়ে। শুধু কমেন্টস নয়, রিলেভেন্ট কমেন্টস। আপনি সব ক্রিয়েটারের ভিডিওতে গিয়ে একই রকম কমেন্টস করে যাচ্ছেন, সেটা তো রিলেভেন্ট কমেন্টস হবে না। সেটা কি কমেন্টস হবে, সেটা আপনি বলতে পারেন একটা স্প্যাম কমেন্টস হয়ে যাবে। আপনি সব জায়গায় এক কমেন্টস করছেন, আপনি আগে তার কন্টেন্ট দেখুন, সেই কন্টেন্ট রিলেটেড আপনি কমেন্টস করুন, এতে কিন্তু আপনার রিচ বাড়বে। আর আপনি যদি সব জায়গায় ওই একই রকম কমেন্টস করেন, খুব ভালো ভিডিও, খুব সুন্দর হয়েছে, এই ধরনের কমেন্টস করেন, কিংবা আবার অনেকে এরকম কমেন্টস করে, আমার পরিবারে ঘুরে যান, তারপরে আমাকে ফলো করুন, আমি আপনাকে ফলো, এই ধরনের কমেন্টস ভুলেও করতে যাবেন না, আপনার রিচ বাড়বে কি উল্টে কমে যাবে। কমেন্টস করুন, কিন্তু সেটা রিলেভেন্ট হওয়া প্রয়োজন, সেই কন্টেন্ট রিলেটেড কমেন্টস করুন, যাতে ফেসবুক বোঝে যে আপনি অন্য ক্রিয়েটারদের হেল্প করছেন, তখন কিন্তু আপনার রিচও ফেসবুক বাড়িয়ে দেবে। কিন্তু একই কমেন্টস করে মানে স্প্যাম কমেন্টস করলে কিন্তু বাড়াবে না, উল্টে কমে যাবে আপনার রিচ, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখুন কি বলেছে, লার্ন অ্যাবাউট ইউর অডিয়েন্স, আস্ক কোশ্চেন অর ক্রিয়েট এ পোল টু স্পার্ক এ ডিসকাশন। এখানে কি বলছে, লার্ন অ্যাবাউট ইউর অডিয়েন্স, আপনার যে অডিয়েন্স আছে তারা কি ধরনের কন্টেন্ট পছন্দ করে, তাদের সাথে মানে আপনাকে জানতে হবে। এবার সেটা আপনি কিভাবে জানবেন, প্রথমত কি বলছে, আস্ক কোশ্চেন, আপনি তাদের কাছে কোশ্চেন আস্ক করতে পারেন, জিজ্ঞাসা করতে পারেন যে কোন একটা বিষয়, যে ভিডিওটা কেমন লাগলো, এইটা করলে কি ভালো হতো, মতামত জানতে চান। তখন কিন্তু কোনো অডিয়েন্স, যখন আপনি একটা পোল ক্রিয়েট করবেন, মতামত জানতে চাইবেন হ্যাঁ বা না, এই ধরনের কোনো পোল ক্রিয়েট করবেন ফেসবুকে যে কোনো পোস্টে, তখন কিন্তু তারা তাদের মতামত জানাবে এবং এতে কি হবে, আপনার সেই কন্টেন্টের এঙ্গেজমেন্ট কিন্তু অনেকটাই বেড়ে যাবে। আর এঙ্গেজমেন্ট বেড়ে গেলে কিন্তু ফেসবুক আপনার সেই কন্টেন্টের রিচও বাড়িয়ে দেবে। কি বললাম বোঝা গেল? আর ডেইলি কিন্তু পোস্ট আপনাকে করতেই হবে, আশা করি বুঝতে পেরেছেন। এবং তার সাথে সাথে আরো একটা জিনিস আপনাকে দেখিয়ে দিই যে এক্সপ্লোর টেমপ্লেটস বিষয়টা কি। এক্সপ্লোর টেমপ্লেটস হচ্ছে, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, আপনি যখন এই এক্সপ্লোর টেমপ্লেটস এ ক্লিক করবেন, দেখুন কি বলছে, ইউজ টেমপ্লেটস টু কুইকলি টার্ন ইউর ক্লিপস ইনটু রিলস। আপনাকে এখানে কোনো এডিটিং করতে হবে না, এমন টেমপ্লেটস রয়েছে, সেই টেমপ্লেট গুলোতে মানে সেই এডিটিং করাই রয়েছে অলরেডি, সেই টেমপ্লেট গুলোতে ভাইরাল টেমপ্লেট, সেগুলোতে যখন আপনি আপনার নিজের ছবি বা নিজের ভিডিও দিয়ে ভিডিও পোস্ট করবেন, অটোমেটিক্যালি এডিট হয়ে যাবে। কিভাবে করবেন, এই যে এক্সপ্লোর টেমপ্লেটস বলে আছে না, এই যে দেখতে পাচ্ছেন এক্সপ্লোর টেমপ্লেটস, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে যখন ক্লিক করবেন, দেখুন কি বলেছে, ট্রাই টেমপ্লেট, এখানে দেখুন 9.5 মিলিয়ন ভিউ এই টেমপ্লেটে। আচ্ছা, তারপরে দেখুন কি রয়েছে, তারপরে এইদিকে যদি আমি এদিকে আসি, এদিকে আরো আছে 3.5 মিলিয়ন ভিউ, এরকম কিন্তু 3.5 মিলিয়ন ভিউ এইরকম কিন্তু ভিউজ রয়েছে। এবার বিষয়টা কি, আপনি এখানে তো এই ভিডিও দিয়েছে, ঠিক আছে, এই ভিডিও রয়েছে, আপনি কি করবেন, আপনার নিজের ভিডিও দেবেন, আপনার নিজের ভিডিও সেখানে অ্যাড করবেন। আমি দেখিয়ে দিয়েছি, এর উপরও ভিডিও দেওয়া আছে, আই বাটনের লিংক আছে, দেখে নেবেন, আই বাটনে আমি সব দিয়ে দেবো ভিডিওগুলো, দেখে নেবেন এখানে যে কিভাবে এই এক্সপ্লোর টেমপ্লেটস এর কাজ রয়েছে। তো আপনি যখনই ওই এক্সপ্লোর টেমপ্লেটে ক্লিক করবেন এবং তারপরে ট্রাই টেমপ্লেটে ক্লিক করবেন, তারপরে কি হবে, আপনি আপনার নিজের ভিডিও সিলেক্ট করতে পারবেন এবং এই টেমপ্লেট গুলো যেভাবে এডিটিং রয়েছে সেভাবে এডিট হয়ে যাবে আপনার ভিডিও, যেরকম এফেক্ট দেওয়া আছে সেরকম। তবে এক্ষেত্রে একটা কথা আপনাদের বলি, যে এই যে টেমপ্লেট গুলো রয়েছে, এই টেমপ্লেটের মধ্যে যে মিউজিক রয়েছে, সেই মিউজিক গুলো আপনি দেবেন না। কেন দেবেন না? যদি আপনি মিউজিক লাইসেন্স পান, আপনাকে যদি ফেসবুক থেকে মিউজিকের লাইসেন্স দেওয়া হয় তাহলেই আপনি দেবেন, তা নাহলে কিন্তু মিউজিক গুলো অ্যাড করবেন না এখান থেকে। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি এই টেমপ্লেটে ভিডিও বানিয়ে সেভ করে সেটা আপনি কি করতে পারেন, যে ইনস্টাগ্রাম আছে, ইনস্টাগ্রাম থেকে আপনি ডাইরেক্ট পোস্ট করতে পারেন। ইনস্টাগ্রামের সাথে ফেসবুকটা ক্রস পোস্টিং করে নেবেন, আই বাটনের লিংক আছে, কিভাবে ক্রস পোস্ট করতে হয় আমি দেখিয়ে দিয়েছি, দেখে নেবেন। তো ইনস্টাগ্রামে আপনি আপলোড করবেন, সেখানে আপনি মিউজিক দিয়ে অ্যাড করে আপলোড করবেন, সেটাই আপনার কিন্তু ফেসবুকে চলে আসবে। আর এখানে আপনার মিউজিকও থাকবে, কোনো রকম কপিরাইট স্ট্রাইকেরও কোনো সমস্যা থাকবে না।
ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। যদি এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে এবং নতুন কিছু শিখে থাকেন, অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।